হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, এ নিয়ে যা খুশি করুক ওয়াশিংটন, তাতে তেহরানের কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে মধ্যপ্রাচ্যের শক্তি প্রদর্শনে চীন ও রাশিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া করেছে ইরান। সম্প্রতি ইরানকে নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনায় অংশ নিতে তেহরানকে একটি চিঠি পাঠায় ট্রাম্প প্রশাসন। সেখানে তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তরিক বলে জানানো হয়। তবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে যে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছিলেন, দ্বিতীয় মেয়াদেও তা পুনর্বহালের ইঙ্গিত দেয়া হয়। এতেই চটেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলতি সপ্তাহের শুরুতে খামেনি সাফ জানান, তেহরানকে হুমকি দিয়ে আলোচনায় আনা যাবে না। এবার একই বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানি পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যেসব হুমকি দিয়েছে তা ইরানের কাছে অগ্রহণযোগ্য। বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ইরান, কিন্তু কারো অপমানজনক আচরণের সামনে নতি স্বীকার করে নয়। আমরা সম্মান বজায় রাখতে মরতেও রাজি, তবুও অবমাননা মেনে নেব না। এদিকে মধ্যপ্রাচ্যে যৌথ সামরিক মহড়া করেছে চীন, ইরান এবং রাশিয়া। অঞ্চলটিতে তেহরানের দ্রুত বর্ধনশীল পারমাণবিক কর্মসূচি তাদের শক্তির প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24।